ভারতের সংবিধান তোমাদের পার্ট নম্বর 3 নিয়ে এসেছি আমি। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সত্যিকারের অবিস্মরণীয়। তোমাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাই। এইভাবে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার ভালো লাগার সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থেকো। প্রথম প্রশ্নটা দেখো, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে 370 নম্বর ধারার অধিকার থেকে বাতিল করে দিয়েছে কত সালে? সেটা 1970 সালে, 1980 সালে, নাকি 2000 সালে, নাকি 2019 সালে? উত্তরটা হবে 2019 সালে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগেরটা, ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন কে? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি মুখ্যমন্ত্রী, ডি রাজ্যপাল? উত্তর হবে ডি রাজ্যপাল। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর দাগের, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন কে? এ স্মিথ, বি অস্টিন, সি নেহেরু, ডি কেসিওয়ার? উত্তর হবে ডি কেসিওয়ার। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগেরটা, ভারতীয় সংবিধান সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক নয়, এটি উভয়ের মিশ্রণ। এই কথাটি কে বলেছেন? এ আম্বেদকর, বি কেসিওয়ার, সি পাইলি, ডি দুর্গাদাস বসু? উত্তর হবে তোমাদের ডি। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতকে আধা যুক্তরাষ্ট্র দেশ বলেছেন কে? এ নেহেরু, বি দুর্গাদাস বসু, সি কেসিওয়ার, ডি কেপি মুখার্জি? কোনটা হবে এর মধ্যে? উত্তর হবে এখানে কেসিওয়ার। ডি দাগাটা দেখো তোমাদের, ভারত হলো একটি অভিনব ধরনের ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র বলেছেন কে? এ দুর্গাদাস বসু, বি আম্বেদকর, সি হোয়ার, ডি এভি ডাইসি? কোনটা হবে? উত্তর হবে দুর্গাদাস বসু। 7 নম্বর দাগটা দেখো, যুক্তরাষ্ট্রকে ইউনিয়ন বলা হয় কারণ ইহা অবিচ্ছিন্ন বলেছেন এ আম্বেদকর, বি এ আর দেশাই, সি রজনী কোঠারি, ডি উইলিয়াম? যুক্তরাষ্ট্রকে ইউনিয়ন বলা হচ্ছে কে? উত্তর হবে আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর দাগেরটা, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কোয়াসি ফেডারেল হিসেবে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছেন কোনটা? এ রাজস্থান, বি এ রাজস্থান বনাম ভারতীয় ইউনিয়ন মামলা, মানে কোন মামলা এটা বলেছেন? বি কেশবানন্দ ভারতী মামলা, সি মিনার্ভা মিলস মামলা, ডি কোনোটাই নয়? তাহলে কোয়াসি ফেডারেল হিসেবে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছেন কোন? এর দাগের উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 9 দাগেরটা, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গৃহীত হয়েছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? এ কানাডা, বি রাশিয়া, সি মার্কিন যুক্তরাষ্ট্র, ডি ব্রিটেন? উত্তর হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র। 10 দাগের উত্তরটা দেখো, 10 দাগের প্রশ্নটা কি বলেছে? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো এ 5টি, বি 6টি,
সি 7টি, ডি 9টি। তাহলে মৌলিক অধিকার মোট কটা রয়েছে? 6টি। পরের প্রশ্ন দেখো, 7টি ছিল, একটা কমে গেছে, সেটা 6টি হয়েছে, যেটা সম্পত্তির অধিকার। 11 নম্বর ধারা দেখো, 11 নম্বর দাগের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে সংবিধানের কত নম্বর ধারায়? এ 14 থেকে 24 নম্বর ধারায়, বি 25 থেকে 32 নম্বর ধারায়, সি 12 থেকে 35 নম্বর ধারায়, ডি 36 থেকে 51 নম্বর ধারায়। 51 নম্বর ধারায় কত নম্বর ধারা হবে? উত্তর হবে সি 12 থেকে 35 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? এ 3য়, বি 4র্থ, সি 5ম, ডি 6ষ্ঠ অংশে। কোন অংশে? উত্তর হবে দেখো এ 3য় অংশে। পরের প্রশ্ন দেখো, 13 নম্বর দাগেরটা, ভারতীয় মৌলিক অধিকারের ক্ষমতা হলো এ আইন বিভাগ, এটা হচ্ছে ভারতের মৌলিক অধিকার রক্ষাকর্তা হলো কে? এ আইন বিভাগ, বি শাসন বিভাগ, সি সুপ্রিম কোর্ট, ডি রাষ্ট্রপতি। কোনটা হবে? উত্তর হবে সি সুপ্রিম কোর্ট রক্ষাকর্তা হিসেবে কাজ করে। 14 নম্বর ধারা দেখো, ভারতীয় সংবিধান 14 থেকে 18 নম্বর ধারায় কোন অধিকার প্রদান করা হয়েছে? এ সাম্যের অধিকার, বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, সি মৌলিক অধিকার, ডি রাজনৈতিক অধিকার। উত্তর হবে সাম্যের অধিকার। 15 নম্বরটা দেখো, আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতীয় সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো 14 নম্বর ধারায়, বি 15 নম্বর ধারায়, সি 16 নম্বর ধারায়, ডি 17 নম্বর ধারায়। আইনের দৃষ্টিতে সমতা, এটা হবে 14 নম্বর ধারায়, আইনের দৃষ্টিতে সমতা। পরের প্রশ্ন দেখো, সরকারি চাকরি লাভের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে বা লিপিবদ্ধ আছে? এ 14 নম্বর ধারায়, বি 15 নম্বর ধারায়, সি 16 নম্বর ধারায়, ডি 17 নম্বর ধারায়। এর মধ্যে কোনটা হবে? সি 16 নম্বর ধারায়। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমি তোমাদের জন্য আরও নতুন নতুন টপিক নিয়ে আসবো।